ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ক্যারিয়ার ইনস্টিটিউট ডাব্লিউপি। তো আজকে দেখো আমরা 20/2/2024 শিফট 1 ম্যাথের কোশ্চেনের সলিউশন করব। আর তুমি যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো দেখি আজকে ফার্স্ট কোশ্চেন কি আছে। দেখো, যদি m/n = 9:6 হয় তাহলে m+n এর মান কত হবে? মান কত হইতে পারে? দেখো, m এর মান দেওয়া আছে আমাদের, m এর মান 9 দিয়ে আছে, প্লাস n এর মান দিয়ে আছে 6 ইজ টু m এর মান দেওয়া আছে 9 মাইনাস n এর মান 6। 9 6 15, 9 থেকে 6 বাদ দিলে 3, 3 5 15, 5:1 রেশিও। তাহলে অপশান নাম্বার কোনটা উত্তর হবে আমাদের? অপশান নাম্বার দেখো এ, অপশান এ আমাদের উত্তর হবে। চলো দেখি নেক্সট কোয়েশ্চেন। একটি চেয়ারের মুদ্রিত মূল্য 2000 টাকা। 20% ও X% দুটি ক্রমিক ছাড় দেওয়ার পর চেয়ারটি 1400 টাকাতে বিক্রি হয়। এক্সের মান কত? ঠিক আছে, দুটো ছাড় দিয়ে করে একটা চেয়ার বিক্রি করছে, একটা ছাড়ই আমাদের দেওয়া আছে, ঠিক আছে, আর একটা ছাড় আমাদের বের করতে বলেছে। তাহলে এটা আমরা কি করি? দেখো, 2000 টাকা, 2000 টাকায় 20% ছাড় দিয়েছে, তাহলে 80% থাকছে, কত আসছে? 8 দুগুণে 1600, 1600 টাকা। এরপরে সেটাকে 1400 টাকাতে বিক্রি করছে, ঠিক আছে। জানেন এখানে কত ছাড় দিয়েছে, তাহলে এরপরে 0 0 কাটলাম, 16 ক টাকা ছাড় দিচ্ছে? 2 টাকা ছাড় দিচ্ছে। ক টাকার উপরে ছাড় দিচ্ছে? 16 টাকার উপরে। 2 8 16, 1/8 সমান 12.5% ইন্টু 100 করলে এটা হোক 12.5%। অপশান নাম্বার কত হবে? সি, অপশান নাম্বার সি। চলো দেখি নেক্সট কোয়েশ্চেনে কী আছে। 7000কে পি, কিউ এবং আর এর মধ্যে যথাক্রমে 1/2 ইজ টু 4 ইজ টু 3/2 অনুপাতে ভাগ করা হলো, আর এর ভাগের পরিমাণ কত হবে? দেখো, 7200 টাকাকে আমরা ভাগ করতে হোক পি, কিউ, আর এর মধ্যে। তাহলে দেখো, আমরা পি লিখছি, পি, কিউ আর আর। পি এর মান দেওয়া আছে 1/2, কিউ 4 আর আর এর মান দেওয়া আছে 3/2। তাহলে এটা ভগ্নাংশে আছে, তাহলে এটাকে আমরা পূর্ণ করতে গেলে কী করবো? নিচে 2 আছে, 2টাকে আমার হাঁটাইতে হবে। তাহলে আমি যদি সবগুলোর সঙ্গে একটা করে 2 গুণ করি, তাহলে দেখো নিচে 2 চলে যাবে, 2 2 কাটি গেল, পি এর মান চলে এলে 1, কিউর মান হবে 4 দুগুণে 8, 2 2 কাটি গেল, আর এর মান কত হবে? 3। তাহলে 8 3 11 আর 12, টোটাল 12। 12-র ভ্যালু আমাকে দেওয়া আছে কত? 7200। 12-র ভ্যালু 7200। তাহলে 12 12 6 72, 12 6 72, 600। আর আমার কার ভ্যালু খুঁজছে? আর এর ভ্যালু কত? আমার আর এর ভ্যালু 3, তাহলে 600 ইন্টু 3, 1800। 1800 আর এর ভ্যালু কত? 1800। তাহলে 1800 কত হবে? অপশান নাম্বার বি। দেখো, চলো নেক্সট কোয়েশ্চেন। আর একটি কাজ 45 দিনে সম্পন্ন করতে পারে, আর একটি কাজ 90 দিনে সম্পন্ন করতে পারে, 45 দিনে ওই কাজের মোট কত শতাংশ সম্পন্ন করতে পারবে? তো 45 দিনে হাফ করবে, সিম্পল ব্যাপার। যদি টোটাল 100 কাজ হয়, তাহলে ও যদি 90 দিনে কাজটা করে, ঠিক আছে, 45 দিন 45 দিন আর 45 দিন, তাই তো। তাহলে টোটাল যদি 100 কাজ হয়, 45 দিনে 50 করবে আর 45 দিনে 50 করবে, টোটাল 90 দিন। 90 দিন টোটাল 100 কাজ, তাহলে কতদিন? হাফ 45/90, 45 দুগুণ 90, 1/2 ইন্টু 100।
2 50 100 50%। পাঁচ নম্বর কোশ্চেন দেখো, দুটি ট্রেন একই গতিতে বিপরীত দিকে ছুটে চলেছে। যদি প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য 320 মিটার হয় এবং তারা একে অপরকে 18 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে প্রতিটি ট্রেনের গতি কত? দেখো দুটি ট্রেন বলেছে, তাই তো, দুটি ট্রেন বলেছে, প্রতিটির দৈর্ঘ্য মানে একটির দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে দুটির দৈর্ঘ্য কত হবে? 3 × 2 সরি 2 × 2 32 দুগুণে 64 মিটার, 640 মিটার ট্রেনের লম্বা, ট্রেনের লেন্থ। এরপরে আমাদের কি খুঁজেছে? ট্রেনের গতিবেগ খুঁজেছে আমাদের এখানে, এখানে ট্রেনের গতিবেগ খুঁজেছে। তাহলে গতিবেগের সূত্র কি? স্পিড, স্পিড ইজ ইকুয়াল টু কী হয়? ডিস্টেন্স বাই টাইম। তাহলে ডিস্টেন্স কত আমাদের? 640 বাই টাইম কত আমাদের দিয়ে আছে? 18 সেকেন্ড। এটা মিটার সেকেন্ডে আছে, আমরা এটাকে কিলোমিটার করব। তাহলে 18/5 দ্বারা গুণ দেবো, 18 কাটলেও 5 128, 5 12 60, 5 8 40, 128 কিমি পার আওয়ার এলে, তাই তো? এটা গতিবেগ এলো 128। তাহলে এটা তো দুটো ট্রেনের গতিবেগ, কিন্তু আমাদের প্রতিটি ট্রেনের খুঁজেছে, মানে একটির খুঁজেছে। তাহলে একে 2 দ্বারা ভাগ করব, কত হবে? 64। তাহলে 64 কোথায় আছে আমাদের? 64 আছে অপশান নাম্বার বি। নেক্সট কোয়েশ্চেন, একটি পরীক্ষায় মোট পরীক্ষার্থীর মধ্যে 93% পরীক্ষার্থী পাস করেছে এবং 9275 জন পরীক্ষার্থী ফেল করেছে। মোট কতজন পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিলেন? তাহলে দেখো আমাদের যদি টোটাল আমাদের 100 জন পরীক্ষার্থী বসে, তাহলে কি বলেছে? 93% পরীক্ষার্থী পাস করেছে, 93% পাস করেছে। তাহলে আমাদের ফেল করেছে কত? যদি টোটাল 100 হয়, 93 যদি পাস করে, তাহলে ফেল করেছে নিশ্চয় 7%। তাহলে 7% ফেলুইটি দেওয়া আছে আমাদের 9275। দেখো তাহলে 7 দ্বারা কাটবো, 7 13 91, 1 7 দুগুণে 14, 15 16 17, 7 5 35। দেখো আমাদের আসছে 1325। এরপরে 100%, 1% সমান যাবে 1325। তাহলে 100% সমান কত হবে? এদিকে দুটো জিরো দিয়ে দাও, এদিকে দুটো জিরো দিয়ে দাও, বাস। তাহলে অপশান নম্বর কোন অপশানটা আছে? 1325 00 1325। দেখো অপশান নাম্বার ডিতে আছে আমাদের উত্তর, অপশান নাম্বার ডি। নেক্সট কোয়েশ্চেন, এ এবং বি উভয়ে তাদের ঘড়িগুলি 5000 প্রতি ঘড়ি দরে বিক্রি করে। এ এর 25% লাভ হয় এবং বি এর 10% ক্ষতি হয়। এ এবং বি এর ক্রয় মূল্যের অনুপাত কত? দেখো এ বি উভয়ই ঘড়িগুলিকে 5000 প্রতি ঘড়ি ধরে বিক্রি করে, মানে কি প্রতি ঘড়ির বিক্রি করে 5000 করে, তার মানে কি সেলিং প্রাইসটা তাদের সমান, দুজনেরই এ বি এর সেলিং প্রাইস সমান। তাহলে এবারে দেখো আমরা এটি কীভাবে অ্যাপ্রোচ করতে পারি? দেখো এ আছে, দাঁড়াও, সিপি আর এসপি, এসসিপি এটা আর বিএসসিপি হবে এইটা। দেখো এ কি বলেছে? 25% লাভে, এর 25% লাভ হয়, তাহলে 25% ফ্র্যাকশন হলো কত? 25% 1/5। এর যদি দাম, এর যদি আগে দাম যদি 25 সরি আমার বলা ভুল হচ্ছে, 25 × 100, এর যদি আগে 4 টাকা দাম ছিল, তাহলে এ এখন 1 টাকা লাভ করে বিক্রি করেছে এ কতয়? 5 টাকায়, তাই তো? এবারে বি এর 10% ক্ষতি হয়, 10% ফ্র্যাকশন ভ্যালু 1/10, 1/10। তাহলে এর যদি আগে 10 টাকা সিপি ছিল, তাহলে ও সে ক্ষতি বিক্রি করেছে কত? 9-এ বিক্রি করেছে, বোঝা গেছে? এরপর দেখো
আমাদের কিন্তু এখানে বলেছে প্রতিটি ঘড়ি সে 500 টাকায় বিক্রি করে, তার মানে কি প্রত্যেক দুজনেই সমান দামে বিক্রি করেছে, তাহলে তার সেলিং প্রাইসটা তাদের সমান হওয়া দরকার, তাই তো। তাহলে এইখানে দেখো আমি ইয়াকে 9 দ্বারা গুণ দিচ্ছি, ইয়াকে দ্বারা 5 দ্বারা গুণ দিচ্ছি, তাহলে এইখানেও 9 দ্বারা গুণ হবে, এইখানেও 5 দ্বারা গুণ হবে, তাহলে তাদের ক্রয় মূল্যের অনুপাত গেলে কত হলো? ক্রয় মূল্যের অনুপাত গেলে দেখো এ এর আসিছে 36 আর বি এর আসিছে বিয়ের 50, তাই তো। তাহলে এটা কাটবো দেখো 18, 2 18 আর 25, তাহলে তাদের ক্রয় মূল্যের অনুপাত কী হবে? 18:25, অপশান নাম্বার বি। বুঝা গেছে? চলো দেখো নেক্সট কোয়েশ্চেনে। দেখো একটা সরল আছে, তাহলে এটি কি সরলটা কীভাবে করবো? প্রথমে ভাগের কাজ, 2 22 44, এরপর 5 × 5 × 40 × 40, 33 আর সাথে 40, ঠিক আছে। এবারে দেখো এটা দেখো 5 5 25, 25 আর 4 কত হয়? 100, 100 মানে 1000, তাই তো। তাহলে 2200 পেছনে 3টা শূন্য হবে, দেখো অপশান নাম্বার বি, অপশান নাম্বার বিতে আছে। চলো নেক্সট কোয়েশ্চেন। যদি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্যকে 14.28% বৃদ্ধি করা হয়, তাহলে ক্ষেত্রফল একই রাখার জন্য এর প্রান্তকে কত শতাংশ, এর প্রস্থকে কত শতাংশ কমাতে হবে? দৈর্ঘ্যকে বৃদ্ধি করছে, তাহলে ক্ষেত্রফল একই রাখতে প্রস্থকে কত কমাতে হবে? দৈর্ঘ্য দেখো এইটা 14.28%, এর ফ্র্যাকশন কি 1/14, এটা 14/2 অথবা এটাকে 1/7 বলা হয়, ঠিক আছে। তাহলে দেখো এটার ফ্র্যাকশন কত হয়? 1/7 দৈর্ঘ্য আর প্রস্থ। দেখো দৈর্ঘ্য যদি আমাদের আগে 7 ছিল, এখন বৃদ্ধি করেছে, 1 বৃদ্ধি করেছে, এখন 8 হয়েছে, ঠিক আছে। আমি এই 7 আর এটা মাল্টিপল নিচ্ছি, ঠিক আছে। তাদের আমি এটা গুণ করে তাদের মাল্টিপল আমি লিখছি, 7 8 মাল্টিপল 56, ঠিক আছে। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করলে ক্ষেত্রফল, এটা ক্ষেত্রফল, ইয়াদের এলসিএম ক্ষেত্রফল, তাহলে এটা আমার কী বলছি ক্ষেত্রফল এঁকে রাখতে, তাই তো। তাহলে ক্ষেত্রফল আমার 56ই থাক, 56 কী করতে হচ্ছে দেখছি এবারে। তাহলে 7 8 56, 8 7 56, ঠিক আছে। কী বলেছে এবারে দেখো প্রস্থকে শতকরা কত শতাংশ কমাতে হবে? প্রস্থকে, এটা পন্থ হয়ে গেছে, প্রস্থকে কত শতাংশ কমাতে হবে? তাহলে প্রস্থ আগে ছিল 8, এখন হয়েছে 7, তাহলে 1/8, 8-এর মধ্যে 1 কমাইতে হবে, তাহলে 1/8 মানে কি 12.5%, তাহলে 12.5% কমাইতে হবে, অপশান নাম্বার এ। বুঝা গেছে? চলো দেখি এরপরে নেক্সট কোশ্চেনে। 40 বছরের জন্য একটি অর্থরাশি থেকে প্রাপ্ত সরল সুদের পরিমাণ অর্থরাশিটির 2/5 অংশ, বার্ষিক সুদের হার কত? টাইম দিয়ে আছে, সুদ দিয়ে আছে, আর টাকাও দিয়ে আছে, তাহলে আমাদের শুধু সুদটা বের করতে হবে। তাহলে পি টি আর কি সুদ এসআই। দেখো আমাদের আসল 2/5, 2/5, দেখো 5 টাকা যদি আসল হয়, 5 টাকা যদি আমাদের আসল হয়, 2 টাকা সুদ, 2 টাকা সুদ, তাই তো বলা যেতে পারে তো। এবার টাইম আমাকে কত দিয়েছে? 40 বছর, তাহলে টাইমের জায়গায় আমি 40 লিখব। আমার কি খুঁজিছে? রেট অফ ইন্টারেস্ট কত, এটা আমার খুঁজিছে। তাহলে রেট অফ ইন্টারেস্টের সূত্র কি?
এসআই ইন্টু 100, সুদ ইন্টু 100, তাহলে সুদ কত আমার 2, সুদ ইন্টু 100 বাই পি ইন্টু টি, তাহলে পি এর মান হচ্ছে 5, টি এর মান হচ্ছে 40। শূন্য শূন্য কাটছি, 5 দুগুণে 10, 2 দুগুণে 4, তাহলে 2 2 কাটি গেলে 1%, তাহলে 1%, 1% কোথায়? অপশান নাম্বার এতে দেখো আমাদের 1% আছে, তাহলে অপশান এ উত্তর হবে। নেক্সট কোয়েশ্চেন, একটা সরল আছে, তো সরলটা কী করে করবো? দেখো প্রথম ব্র্যাকেটের কাজ করছি, ঠিক আছে? তো 96 ইন্টু অপের কাজ আগে 2, ঠিক আছে, 24 ভাগ 2, 12, 12 8 96, ঠিক আছে। তাহলে আমাদের এইটা পুরোটা আইল 8, ঠিক আছে, এইটা হলে আমাদের 8। এরপরে 36 অফের কাজ আগে, তারপর ভাগের কাজ, 36 ইন্টু 4, 36 ইন্টু 4 ভাগ 8, ভাগ 8, মুচ্ছি আবার কেন, 8 হোক 4 হবে, ইন্টু 4 ভাগ 8, 4 দুগুণে 8, 2 18 36, তাহলে 18 ইন্টু 41 ইন্টু 41, 18, 4 18 72, 837, 837 অপশান নাম্বার এ, অপশান এ উত্তর। নেক্সট কোয়েশ্চেন, একটি বছরের প্রথম 3 মাসে স্বপ্নার গড় মাসিক ব্যয় 1100, পরবর্তী 5 মাসে 1000 এবং শেষ 4 মাসে 1200 ছিল। যদি মোট বার্ষিক সঞ্চয় তার 1300 হয়, তাহলে স্বপ্নার গড় মাসিক আয় কত? এর প্রথম 3 মাসে তার কী ছিল? টোটাল 4 3 7, 7 4 5 4 9 10 11 12, ঠিক আছে, 12 মাসে দিয়ে আছে, তাহলে প্রথম 3 মাসে 3 ইন্টু 11 3300, প্রথম 3 মাসে দিয়ে পরবর্তী 5 মাসে 5000, 5000, 5000, এরপর শেষ 4 মাসে 4 বারং 4800। এবারে এটা তার 12 মাসে ব্যয় করেছে, এটা 12 মাসে সে ব্যয় করে, আর এটা ব্যয় করে তার আরও সঞ্চয়ও করেছে, তাই তো? ও এবারে সঞ্চয় করেছে, 12 মাসে ব্যয় করছে এটা, আর সঞ্চয় করছে 1300 টাকা, তাহলে এইটা 1300 টাকা সঞ্চয় করে, এইটা তার তাহলে 1 বছরে তার ইনকাম 0 0 6 6 5 4 9 10, 9 10 13, কোথাও মিস্টেক করছি না তো আমি? আচ্ছা, এটা একবার এর করে দেখি তো, 0 0 3 5 4 9 10 11 12, 5 4 9 10 11 12, সরি, মিস্টেক। এটা আমার 4 বারং 4800 হবে, তাই তো বলি, মিলছে না কেন? 4 8 4800 হবে। এটা তার 12 মাসের ব্যয়, আর 12 মাসে সে সঞ্চয় করে 1300 টাকা, ঠিক আছে, 0 0 4 আর 5 4 9 10 11 12 13, 14, তাহলে 14,400 টাকা সে 12 মাসে
ইনকাম করে। তাহলে কিছু 12 মাসে ইনকাম, কিন্তু আমাকে মাসিক খুঁজতে, তাহলে মাসিক, তাহলে 12 দ্বারা ভাগ করব। এক মাসে চেয়েছে, তাহলে 12 × 144, 1200 টাকা। তার মাসিক আয় কত? 1200 টাকা। একটি ক্রিকেট দলের সরি, এখানে 7 হবে, এখানে 7 হবে। একটি ক্রিকেট দলের 7 জন খেলোয়াড়ের বয়স হচ্ছে 26, 25, 21, 29, 24 এবং 28 এবং 22। তাদের বয়সের গড় কত? 26, 25 হচ্ছে 52, 52, 21 হচ্ছে 72, 72, 72, 29-এ 72, 29-এ 101, 101, 101, 24-এ 125, 125, 125 আর 28-এ হচ্ছে 153, 153 আর 22 হচ্ছে 175। তাহলে 175, 175। তাহলে তাদের বয়সের গড় কত? তাহলে কজন আছে? 7 জন। তাহলে 7 দ্বারা ভাগ করব, 7, 25-এ 175। তাহলে অপশান নাম্বার কত? অপশান ডি। নেক্সট কোয়েশ্চেন, পুরোটা যোগ করে যজন বলেছে তা দ্বারা ভাগ। রোহিত 2320 দিয়ে একটি পুরনো ব্যাট কিনেছে এবং সেটি মেরামত করতে 180 টাকা খরচ করেছে। সে যদি 2400-তে ব্যাটটি বিক্রি করে তাহলে তার ক্ষতির শতকরা হার কত? দেখো, সে 2320 টাকা দিয়ে একটি পুরোনো ব্যাট কিনে তার উপরে 180 টাকা খরচা করে, তাহলে তার টোটাল খরচ কত পড়েছে পুরোনো ব্যাটটার উপরে? টোটাল খরচ 2500 টাকা তার খরচ কিনতে, তার মেরামতি সবে মিলে 2500, কিন্তু সেটিকে বিক্রি করে দিচ্ছে 2400 টাকায়। 2400 টাকায়, তাহলে লাভ কত হচ্ছে? লাভ দেখো, 0 কাটলাম, তাহলে 2400 টাকা, ক্ষতি কত হচ্ছে? 1 টাকা ক্ষতি হচ্ছে, 25 টাকা আবার খরচ হচ্ছে, 24 টাকায় বিক্রি দিচ্ছে, 1 টাকা ক্ষতি হচ্ছে, কতর উপরে ক্ষতি হচ্ছে? 25-এর উপরে ক্ষতি হচ্ছে। তাহলে 100% কত? 25, 4, 100, 4%, 4%-এর ক্ষতি হচ্ছে। অপশান নাম্বার বি। নেক্সট কোয়েশ্চেন, 44টি আম, 121টি কলা এবং 11টি আপেল রয়েছে। এগুলিকে কয়েকটি সারিতে এমনভাবে সাজাতে হবে যাতে প্রতিটি সারিতে সমান সংখ্যক ফল থাকে এবং প্রতিটি সারিতে একই ধরনের ফল থাকে। সারির সর্বনিম্ন সংখ্যা কত? দেখো, এরকম কোয়েশ্চেন আমরা কী করি? HCF লি, 44, 121 আর 11, এদের HCF কত হবে? 11। এদের HCF হচ্ছে 11, 11, 4, 44, 11, 11, 121, 11 × 11। তাহলে এদের HCF 4। তাহলে এখান থেকে আমরা শুধু নিচেরগুলো নিই, যে সারি যদি বলে, তাহলে এই নিচেরগুলো 11, 4, 15 আর 16, অপশান নাম্বার 16। এটাকে যদি আমি একটু তোমাদেরকে সেরকম করে বলি, দেখো টোটাল 11টা HCF আমি 11 ধরছি, HCF 11, টোটাল 44টি আম, ঠিক আছে। 11টি সারি 11 দ্বারা যদি ভাগ করি তাহলে 11, 4, 44, তাই তো। তাহলে 4টি সারি যদি করি, 4টি সারি, 4টি এমনি লম্বা লম্বা সারি হবে, এরকম লম্বা লম্বা সারি হবে, প্রত্যেকটা সারিতে 11টা করে থাকবে। এরপর দ্বিতীয়টা 121, 11 দ্বারা হলে 11 দ্বারা 11টি সারি হবে, 11টি সারি হবে, কিন্তু কয়টা লাইন হবে? 11টা হবে। তারপরে 11টি একটি লাইন হবে, 11টির করে একটি লাইন হবে, ঠিক আছে। তাহলে 4, 11, 4, 15 আর 16, 16টি হবে। চলো নেক্সট কোয়েশ্চেন, মান নির্ণয় করো। মান নির্ণয় বলতে দেখো, তোমার এখানে তোমার ব্র্যাকেটের কাজ, তাহলে ভাগ আছে 24, 3, 72, তাহলে 3, 5, 15, 5 হাতে 3, 51, 52 প্লাস 5, ব্র্যাকেটের কাজ শেষ করে দিই, তাহলে 530
ইন্টু 20, বাইরে 2 আছে, তাহলে 2 দ্বারা ভাগ 10, তাহলে 53 পরে দিব 2টো শূন্য, 53 পর 2টো শূন্য, অপশান নাম্বার ডি। চলো নেক্সট কোয়েশ্চেন। একজন শিক্ষার্থী একটি পরীক্ষায় 75% নম্বর পায়, যা হলো 60 নম্বর পাওয়া এক শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরের থেকে 30 বেশি। পরীক্ষায় পূর্ণ নম্বর কত? আচ্ছা, একজন 75% পায়, 75%, আর একজন পায় 60%, কিন্তু বলছে পরীক্ষার্থী 75 পায় এবং 60% নম্বর পাওয়া এক শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর থেকে 30 বেশি, 30 বেশি, কিন্তু এখানে আমাদের কত বেশি হচ্ছে? 60%, ইয়ার থেকে কত বেশি পাইছে? 60-এর থেকে আমাদের 15 বেশি পাইছে। 15%-এর মান দিয়ে আছে আমাকে 30, 15 দুগুণে 30, 1%-এর মান 2, 1%-এর মান যদি 2 হয় তাহলে 100%-এর মান কত হবে? 100%-এর মান 200, অপশান নাম্বার বি। চলো নেক্সট কোয়েশ্চেন। 8 দিন কাজ করার পর রাখি দেখলেন যে মাত্র 10% কাজ সম্পন্ন হয়েছে। তিনি পুনমকে নিয়োগ করেন। তিনি রাখির চেয়ে 20% বেশি দক্ষ। তিনি পুনমকে নিয়োগ করেন, দিয়ে বলছে তিনি রাখি যে আগে কাজ করেছিল তার থেকে 20% বেশি দক্ষ। একসঙ্গে কাজ করে বাকি কাজ সম্পন্ন করতে তাদের আরও কতদিন সময় লাগবে? দেখো, সে 8 দিন কাজ করেছে, রাখি 8 দিন কাজ করেছে, 8 দিন কাজ করেছে। 8 দিন কাজ করার পর সে দেখছে যে 10% মাত্র কাজ হয়েছে। এরপর কি বলেছে? রাখির পুনমকে নিয়োগ করে সে, তাহলে এখানে হচ্ছে পুনমকে নিয়োগ করে যিনি রাখির চেয়ে 20% বেশি। আচ্ছা, তিনি পুনমকে নিয়োগ করে, পুনম আর রাখি, ঠিক আছে, তো পুনমকে নিয়োগ করে যিনি রাখির চেয়ে 20% বেশি, 20% ফ্র্যাকশন হলো আমাদের কত? 20%-এর 20%, 20 5 100, 1/5। রাখি যদি 5 হয় তাহলে পুনম 1 বেশি, 6 হবে, পুনমের এফিসিয়েন্সি 6। এবারে রাখি যে কাজ করেছে, এইখানে দেখো রাখি যে কাজ করেছে, রাখি যে এখানে কাজ করেছে, রাখি 8 দিন কাজ করেছে, রাখির এফিসিয়েন্সি কত? 5। তাহলে 8 দিন যদি সে কাজ করে, 5 করে করিবে, 5 8 40 ইউনিট কাজ করিবে রাখি, তাহলে 40 ইউনিটের মানেই দিয়ে আছে 10% সমান হচ্ছে 40 ইউনিট। তাহলে 100% সমান কত হবে? 100% সমান কত হবে? 400। 100% সমান 400 হবে। এদিকে তো এটা শূন্য, এদিকে একটা শূন্য মিশালে 100% 400, কিন্তু রাখি তো একাই তো 40 ইউনিট করে কাজ করে দিয়েছে। তাহলে 400 থেকে যদি 40 বিয়োগ দিস তাহলে তাকে 360, তাই তো? তাহলে বাকি কাজ 360, তাহলে এই কাজটা বাকি কাজ এখানে বলেছে দেখো সম্পন্ন করতে তাদের আরও কতদিন সময় লাগবে? তাহলে 360 ইউনিট কাজ বাকি। এই কাজটাকে রাখি আর পুনম একসঙ্গে করিবে। 6 আর 5 11, তাহলে 11, তাহলে অপশান নাম্বার দেখো 11, অপশান দেখো ডি, অপশান নাম্বার ডি, 11/360/11 উত্তর, অপশান নাম্বার ডি। চলো নেক্সট কোয়েশ্চেন। দেখো, একটি অর্ধ রাশিকে চক্রবৃদ্ধি সুদে বিনিয়োগ করা হলে তা 10 বছরে নিজের দ্বিগুণ হয়ে যায়। কত সময় এটি নিজের 4 গুণ হবে? 10 বছরে দ্বিগুণ হয়, তাহলে 1 টাকা আমার রাশি ছিল সেটা আমার 2 টাকা হয়ে যাচ্ছে, এটা আমার 10 বছরে, 10 ইয়ারে। তাহলে আরও 10 ইয়ারে কী বলে 4 গুণ হবে, ইয়া এইটার ডবল হবে, 4 হবে, তাহলে আরও 10 বছর লাগবে, তাই তো? তাহলে 10 10 টোটাল 20 বছর লাগবে। চলো দেখেন নেক্সট কোয়েশ্চেন। একটি পণ্যের বিক্রয় মূল্য 5175 এবং এটিতে 25% ছাড় দেওয়া হয়, পণ্যটির মুদ্রিত মূল্য কত? 25% ছাড় দেওয়া হয়, ঠিক আছে, 25% ছাড় দেওয়া হয়। 25% ফ্র্যাকশন ভ্যালু কত? 25%, 25 4 100, 1/4, তাহলে 25% টোটাল এক যদি ছাড় দিই মানে 3, তাহলে 3-এর মান দিয়ে আছে 5175, এটা 3-এর মান, তাহলে 4-এর মান কত আমাদের? 4-এর মান, তাহলে 3 17 51 আর 3 25 75,
4 5 20 শূন্য 2 4 2 8 10 শূন্য 4 17 68 আর একে 69 এইটা হবে। তাহলে কত আছে অপশান নাম্বার? অপশান নাম্বার আমাদের দেখো 2 আছে। ঠিক আছে, চলো থ্যাংক ইউ। ভিডিওটা যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর একটা তোমাদের কাছে লাইক চাই। ঠিক আছে, চলো পরের শিফটের কোশ্চেনে দেখা হবে।